हेलो फ्रेंड्स, आई एम कंगना गंगा लाइफस्टाइल সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হলো জন্মাষ্টমী, তো হ্যাপি জন্মাষ্টমী। আর আমার কিন্তু অলরেডি সমস্ত কাজ করা হয়ে গেছে, মার ওদিকে রান্না বান্না হয়ে গেছে। তোমাদেরকে দেখাই আমার কুকুর স্নান। তোমরা তো দেখতেই পেলে আমি কিন্তু গোপোষণাকে অনেক কিছু ভোগ দিয়ে দিয়েছি। মানে মা রান্না করে দিয়েছে খিচুড়ি, লাবড়ার তরকারি, তারপরে তার সাথে ছিল তালের বড়া, পালপোয়া, পায়েস। তো এইসব অনেক কিছুই রান্না হয়েছে। আরও অনেক কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু ওই যে মায়ের যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না, আগের দিন শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল, তাই জন্য না আর করে হয়ে ওঠেনি। আর মাকেও আমি আর জোরজবস্তি করিনি, কারণ মার যেহেতু শরীরটা খুব একটা ভালো না, আর আমার পক্ষে সম্ভব না এত কিছু আয়োজন করার। তাও যতটা পেরেছি দুজনে না অনেকেই মিলে চেষ্টা করে এই আয়োজনটা এইটুখানি করলাম। আর আমার কপি করে আমার ভাই দেখো আমাকে ভেঙাচ্ছে। আর এই যে মা বসে রয়েছে আর ওকে অনেক দিন পর একটু চটকালো। আর এই হলো ফাইনাল লুক, এই যে গোপোষণার ভোগ। হ্যালো গাইস, এটা হচ্ছে গোপাল, ওর আজকে বার্থডে আছে, মানে জন্মদিন। দাদা ভাই আমার ভাই তো তোমাদের সাথে শেয়ার করেই দিল যে আজকে জন্মাষ্টমী মানে গোপুর বার্থডে। তো আজকে ভোগের যে খিচুড়ি সেটাই রান্না হয়েছিল, তার সাথে এই যে লাবড়ার তরকারি আছে এইদিকে রয়েছে পায়েস। আর পায়েসটা জাস্ট অসাধারণ ছিল, মানে চালের থেকে দুধ বেশি ছিল। সেটা তোমাদেরকে তো দেখে মানে তোমরা কতটা দেখে বুঝতে পারছো জানি না। আর এই তরকারিটা জাস্ট অসাধারণ ছিল। আর মায়ের সাথে আমি একটুখানি ভিডিও করে মানে ফটো তুলবো, তো ওটা ভিডিওরও শ্যুট নিয়ে নিলাম। আর এই যে পেছনে পর্দাটা কিন্তু নতুন লাগিয়েছি, তোমাদের পরে শেয়ার করছি। হ্যাঁ, টিপস কিনবো বাবা। ইন্ডিয়া কোথায়? ওটা তো দেখিয়ে নে আগে। খা গো, বউ খাবে যখন বলছে। জল তো আর কি। বাহ, বাড়ি থেকে মাকে বললাম মা আমি খাওয়া দাওয়া ছেড়ে যাবো, শুধু চিপস খাবো। আস্তে আস্তে খাবে, ঠিক আছে? গায়ে ফেলবে না। তো এখানে দুপুরবেলা খেয়ে নিচ্ছি খিচুড়ি, যেহেতু সব তো দেওয়া হয়ে গেছে সবাইকে। তো এখানে এখন আমরা খেতে বসেছি। আর এই যে এটা হলো বিকালবেলা, বললামই তো ভিডিও করাটা খুব একটা হয়ে ওঠেনি, ছোট ছোট ক্লিপগুলি তোমাদের সামনে দেখা। তো আজকে সারাদিনে একটাও কথা শেয়ার করতে পারিনি, তো এখন ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। লাস্ট আমার দুদিনের ভিডিও এমনিতেই পেন্ডিং হয়ে পড়ে আছে, মানে আজ হলো শনিবার, বৃহস্পতি আর শুক্রবারের ভিডিও এডিট করাই হয়ে ওঠেনি। আর তোমরা মাঝখানে একদিন ভিডিও পাওনি, তো আমি জানি। তো আজকে ভাবছি দেখি রাতের মধ্যে ওই দুদিনের ভিডিওটা এডিট করতে হবে। একদিন খুব ছোট ভিডিও হয়েছে, তাই দুদিনের ভিডিও তোমরা একসাথে কালকে পাবে। আর আজকে যে ভিডিওটা হচ্ছে এটা তো তোমরা তারও পরে পাবে, মানে তোমরা একটা দিন লেটে ভিডিও পাচ্ছ। তো দেখি ম্যানেজ করে যদি আবার রেগুলার আসা যায় কিনা। তো এইরকমই আজকেরও বেশ ভালোই কেটেছে সারাটা দিন। আর যেহেতু জন্মাষ্টমী, গোপুকে খুব সুন্দর করে ভোগ দেওয়া থেকে সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে তো তোমরা ভিডিও পেয়েছো, দেখেওছো। তো এইগুলি ভাবলাম তোদের সাথে একটু বলি, কারণ সারাদিন তো তোমাদের সামনে আসাই হয়নি এত ব্যস্ততার মধ্যে।
তো এই যে এটা হলো দরজার, আর দরজার এটা বেশ লম্বা বড় হয়েছে। তো নিচটা আমি কেটে দিয়েছি, এটা সেলাই করতে হবে। তো দেখা যাক কবে করি, এর মধ্যেই একদিন করে দেব। আর সেম একই মানে জানলার ওটাও কেটে রাখা হয়েছে, বাট এখনো সেলাই করে ওটা হয়নি। তো দেখা যাক কবে সেলাই করি, এটা নিয়ে যেতে হবে দোকানে। আর আমার গবেষণা কিন্তু এখন বসে আছে আরেকটা নতুন জামা পরে, এইটা কিন্তু আরেকটা নতুন জামা। তো আজকে তো ওরই দিন, আর ও নতুন জামা পরবেই। আর একটু পরে একটু সাজগোজগুলো খুলে দিতে হবে, কারণ সারাটা দিন পরে আছে, ওরও অস্বস্তিও লাগছে। তো এই তো এখন বসে বসে মিষ্টি খাচ্ছে। আর আজকের ভোগ যেটা এখনো পর্যন্ত অনেকটা রয়েছে, তো এখন উঠে যাবে, এটা বেশি থাকবে না, মানে আজকেরই উঠে যাবে। এখনো এই যে একটা টিফিন বক্সে হচ্ছে, একটা দিদিকে দেওয়া হবে, আর একটা আন্টি আসবে। তো এই তো, আর পায়েসটা অনেকটা রয়েছে, এই যে পায়েসটা অনেকটা রয়েছে। তো ওটা থাক, পায়েসটা আমরা বাড়ির সবাই খেতে খুব ভালোবাসি। আর সেইভাবে খাওয়াও হয়নি পায়েসটা, খিচুড়িটা দারুণ হয়েছে, খিচুড়িটা রাত্রিবেলা উঠে যাবে খাওয়া। আর এই যে জিনিসগুলো, এগুলো একটা পিসি এসেছিলো আবার, সেই দিয়ে গেছে। এখানে ক্যাডবেরি রয়েছে, এখানে মিষ্টি মানে সন্দেশ দিয়ে গেছে। তো এগুলো সবই এখন রাখা থাকবে ফ্রিজে, কারণ একদিনেও কত খাবে, বাচ্চা মানুষ তো। তো তারপরে চলে গেছিলাম ছাদে গিয়ে একটুখানি গাছগুলোতে জল দিয়ে দিয়েছি। আর গাছগুলোতে কিন্তু বেশ ভালোই ফুল হচ্ছে, মানে রেগুলার আমার আর ফুল কিনতে লাগে না এখন, বেশ ভালোই নয়নতারা টগর ফুল দুটো গাছে বেশ ভালো হচ্ছে। আর এইদিকে তুলসী গাছটা দেখলাম একটু শুকিয়ে যাচ্ছে, জলটা মনে হচ্ছে একটু কম দেওয়া হয়েছে, আবার একটুখানি জল এনে দিতে হবে। তোমাদের সবাইকে স্বাগত, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো রবিবার আজকে সানডে, তো আজকে ছুটির দিন, কিন্তু একটু বেরোতে হবে মাকে নিয়ে। আমাদের গ্যাস অফিসটায় যেতে হবে, আর গ্যাস অফিসটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তো এখন চা খাচ্ছি, চাটা খেয়ে সকালে টিফিন করে তারপরে যাবো। মা দুপুরবেলায় রান্নাবান্না সব করে রাখছে ওইদিকে, তো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো। এখন চাটা খেয়ে নিই, খুব তাড়ার মধ্যে রয়েছে, যে এখনই ভিডিওটা শুরু না করলে আর শুরু করা হবে না, একদমই বাজে লাগবে। স্টার্টিংয়ে একটু কথা না বলে শুরু করলে ভিডিওটা ঠিক ভালোই লাগে না। এটাই লাস্ট যেটা তোমাদের দুদিনের ভিডিও একসাথে দেওয়া হচ্ছে, মানে আগের দিনও তোমাদেরকে দুদিনের ভিডিও একসাথে দিয়েছিলাম, আজকেও সেম তাই। কারণ বললামই তো এই কদিন খুব চাপের মধ্যে ছিলাম, পুজো একটা ছিল তো বাড়িতে, তো সেই সব নিয়ে খুব চাপের মধ্যে ছিলাম। আর এই যে মা আর আমি বেরিয়ে গেছি একটা কাজে, মানে গ্যাসের অফিসে যাওয়ার ছিল। এর আগেও তোমরা হয়তো কয়েকদিনের সপ্তাহখানেক আগে একটা ভিডিওতে দেখেছিলে গ্যাসের অফিসে গেছিলাম আমরা, সেটা আমি গেছিলাম যেহেতু আমি নমিনাতে রয়েছি, কিন্তু না সেটা হয়নি, কারণ ওটা বাকেই লাগবে। তাই আজকে যেহেতু বা বাড়িতে রয়েছে আর কালকে দিয়ে কাজে যাবে, মানে জয়েন হবে মঙ্গলবার থেকে, তো ওই জন্যই আমি বাকে নিয়ে গেছিলাম। আর এটা হলো বেলঘরিয়া স্টেশন, তো এখানে দাঁড়িয়ে আছি। আর এইখানে না স্টেশনের এখানে একটা লস্যি পাওয়া যায়, দারুণ খেতে লস্যিটা। আবার এখানে যেহেতু পরীক্ষার সিট পড়েছিল এর আগে, তো আমি সেখানে মানে যেহেতু আমাকে প্রায় 5-6 দিন মতো যেতে হচ্ছে, আর আমি প্রচুর খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিলো। আর মা যেহেতু যায়নি, আর মা খায়ও নি, মার সাথে শেয়ার করেছিলাম ঠিকই, বাট মা খায়নি। আর এই যে এটা যে দেখছো রাস্তাটা, এটাও আমাদের পুরোনো বাড়ির ওদিকের রাস্তা। এই রাস্তাটা খুবই চেনা, কারণ আগে একটা সময় আমি রেগুলার এই রাস্তায় পড়তে যেতাম। আর এই যে মন্দিরটা, এটা বলতে পারো ওই আমাদের পূর্বপুরুষেরই মন্দির, আর এটা আমাদের খুব মানে জাগ্রত একটা মন্দির, শীতলা মায়ের মন্দির। তো সেখান থেকে ক্রস হচ্ছিলাম, তাই একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। দুপুরবেলা মেনুতে অনেক কিছু ছিল, মাছের ঝোল, শাক, তরকারি, অনেক কিছু ছিল, যেগুলো কিন্তু তোমরা সচরাচর আমার ভিডিওতে, মানে এই কদিন ধরে মাসখানিক আমার ভিডিওতে তোমরা পাওনি, কারণ এত কিছু তো রান্না করে খাওয়া আমার পক্ষে তো পসিবলই না। আর মাও যেহেতু সকালবেলা 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে যায়, তাই মার পক্ষেও কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তো এখানে চা বিস্কিট খেয়ে নিলাম। তোমরা হয়তো মাঝে মাঝে গাড়ির আওয়াজ পাচ্ছ, কারণ রাস্তার সামনে বাড়ি হলে তো গাড়ির আওয়াজ পেয়েই থাকবে। আমি আর কি করবো বলো, কিছু করারও নেই। আবার সন্ধ্যেবেলায় গেছিলাম একটু দোকানে, মানে বাজারের ওখানে, তো বাজার থেকে সব জামা কাপড় পর্দাগুলো সব সেলাই করে নিয়ে এসছে। আর মা একটা কুর্তি নিয়ে এসছে ওই যে হলুদ কালারে, আর বের করে দেখালাম না। আর বাবার জন্য নিয়ে এসেছিলো দুটো 12 ঘণ্টা, যেহেতু বাবার 12 ঘণ্টাগুলো অনেক দিন হয়ে গেছে, মানে 1 বছর 6 মাস মতো হয়ে গেছে, তো ওই জন্য একটু পাল্টে দেওয়ার, সামনে যেহেতু পুজো কিছু তো নতুন পড়বে। সকালের দিকে সবসময় তো আর মানে বড় লম্বা প্যান্ট শার্ট এইসব পরে থাকা যায় না, তো তাই জন্যই দুটো প্যান্ট নিয়ে আসা হয়েছে। আর এইদিকে একটা পুচকির জামা প্যান্ট ছিল, তো সেটাই আমি ঢুকিয়ে রাখলাম। আর এইদিকে আমি ঘরটাও সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম। আর বেরিয়েছিলাম তো বাজারে গেছিলাম, তখন বাজারে যাওয়ার সময় রোল খেয়েছিলাম, একটা এগ চিকেন রোল। আর একটা জায়গায় প্রসাদ মানে দিচ্ছিল, তো সেখান থেকে মা প্রসাদও এনেছিল, ওই ফ্রায়েড রাইস আলুর দম। তো সেই জন্য না আর রাত্রিবেলা কিছু খাইও নি, তাই তোমাদের সাথে আর কিছু শেয়ারও করিনি। এখানে আমি গোপুসোনাকে মানে খেতে দিয়ে দিয়েছি। আর গোপুসোনার কিছু জামা কাপড় যেগুলো নতুন রয়েছে সেগুলো সব তুলে আলমারির একটা সাইডে ওর জায়গা করা রয়েছে, তো সেখানে আমি রেখে দিচ্ছি। আর এই দুটো জামা আজকেও পরেছিল, সেটাই ধুয়ে রাখলাম। তো আজকের ভিডিওটা এইটুখানি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।